একবার 202 দাম। ওরে বাবারে ব্যাপক কমাইছে। এই গরুটা ৭৫,৫০০। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এলাম ঢাকার অন্যতম আরেকটি গবাদি পশুর হাটে। এই হাটের নাম আশুলিয়া গরুর হাট। এই হাট রাজধানীর একটু বাইরে। আশুলিয়া বেরিবাঁধের পর তুরাগ নদীর পাড়েই কিন্তু এই হাট। সপ্তাহে একদিনের হাট, বুধবার করে বসে, সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। এখানে লালন পালনের গরু, পাশাপাশি কিন্তু মাংসের গরু আছে। আশেপাশের লোকজনই আসে মূলত। এছাড়াও ঢাকার শহরের মধ্য থেকেও কিছু মাংস ব্যবসায়ী আসে, তারা এসেও কিন্তু দরদাম করে এখান থেকে গরু কেনে। এখানে লালন পালনের গরু, পাশাপাশি কিন্তু আপনার মাংসের গরুও পাওয়া যায়। বিশেষ করে মাংসের গরুগুলো ছোট সাইজের, যে দেশি গরুগুলো, এটা দরদাম করে নিতে পারলে কিন্তু বেশ ভালোই হয়। আরও ভালো লাগে পেছনে যে তুরাগ নদী, এখন বর্ষাকাল, প্রচুর পানি, নৌকা চলছে, দেখে মন ভরে যায়। তো আজকে হাট ঘুরি, একটু দেখি মাংসের উপযোগী এবং লালন পালনের উপযোগী গরু কেমন দেখা যায়, দরদাম কেমন সেটা জানাবো। এদিকে দেখেন, প্রথমে সুন্দর দুটো গরু দেখছি, লাল এবং কালো, এর মধ্যে দামাদামি হচ্ছিল। আমরা একটু আরও কিছু গরুর দরদাম করি। মাশাল্লাহ, কি সুন্দর সুঠাম দেহের গরু। এটা কত বলছিলেন আজকে? তো দাম তো ওই যে ছোট ভাই বলে দিতেছে, আমি তো আর বলে দিইনি, এই যে ছোট ভাই দাম টাম বলে দিতেছে। কি কত বলে দিছে? আয় অবিদুল, আচ্ছা, এইটা একটু কথা কও। এটার কি এটা দুটা? হ্যাঁ, দুইটা। ভাই কত বলে দিছেন ধরে বলে দিচ্ছি জোড়া? 350 বলে দিছি। 350। বেচা কেনা কি 300? না, আরো একটু বেশি? হইতাছে। 330-35 দাম বলতেছে। একেবারে সামান্য কাছাকাছি। কাছাকাছি। সামান্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর জোড়া কিন্তু। দেখেন এইটা, না দাম বেশি বলে না, একেবারে পারফেক্ট বলছে। একটু তো কম বেশি হবে, 350 বলছে দুটো। দেখেন মাশাআল্লাহ, দুটো খুব খুব সুন্দর কিন্তু গরু। 350 কথা হয়েছে, 335 পর্যন্ত না? আপনার কি পালা গরু? পালা গরু, হ্যাঁ, ঈদের মধ্যে ওই যে খুরা রোগ হয়েছিল দেখে হাটে নিতে পারি নাই। আচ্ছা, এই মাত্র এই আজকে নিয়ে এলাম। ওই বড় ভাই জমিন বেচা কিনা করতেছে, ওই জমিন কিনতে হইব আর কি, এই কারণে হাটে আনছি। তা কেমন মনে হচ্ছে এখন বাজার? মোটামুটি এখন একটু কমই আর কি। কত বলে দিছেন এটা? 205 বলে দিছি। কত 205। কত বলছেন? 205। না, আমি ভাবছি তো দাম বলে, ভাবলাম যে দ্বিতীয়বার বলবেন, এই জন্য। একবার 202 দাম। ওরে বাবারে ব্যাপক কমাইছে। এটা গরু না পুঁটি মাছ? এই মাছের মতোই দাম চাইছি। মানে 5, সেখান থেকে আবার 3 কম। 3 কম। এটা 200 দাম জান। মানে 200 ভেঙে কত বলছে সেটা বলেন ভাই। বাংলা বলছে একজন 50, 60, হ্যাঁ, 70, যার যে ভালো লাগে। এটা কি 50-60 হচ্ছে? দাম কলি কয় কাস্টমার কি মারবেন? না, মারবেন কেন? আপনি তাহলে দাম যদি বেশি চান দাম তখন কইতে পারবো? কাস্টমার মারে নাকি? এখন দাম চাই 240। এখন ওরে বাবারে গেছে 240। আর এটা 215 দাম। 215। বেচা কেনা বেচা কেনা 205। 5। কয়টা বিক্রি করছেন আজকে? দুইটাই না দুইটাই রয়েছে। হয় নাই তো? অনেক লোকজন, তো দরদাম হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ভাইরা নিছেন মানে দাম করতেছি। দাম করতেছেন? কি মনে হয় এখন বাজার? বাজার ওনারা তো সবসময় বেশি চায়। এটা নিয়ম, ব্যবসায়ীদের নিয়ম, বেশি চাইবে, দরদাম করে। আমরা আমাদের প্রয়োজন অনুসারে আর কি দাম বলতেছি, আমাদের যতটুকু খাটতেছে এরকম অবশ্যই অবশ্যই, সেটা তো নিজেদেরই মতো করে দাম বলবেন। তাতে কি দিতে চায়? চাচ্ছে না? দিবে আরো হয়তো একটু পরে। পরে দিন আমরা হয়তো আর একটু বাড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন না, সেই ওইভাবেই তো হয়। গরু ভালো পছন্দ হয়েছে দুটোই? একটা কিসের ওই জন্য পালার জন্য? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। সুন্দর দুটো গরু কিন্তু দরদাম হচ্ছে, দাম তো চেয়েছে, তারপরে দেখা যাক ফাইনাল কততে হয়। আশুলিয়া হাটে কিন্তু ভালোই লাগে। এই সবগুলো দেশি গরু আপনার? এই গরু দিয়ে আপনি কেমনে পোষাবেন মাংস বিক্রি করে? আল্লাহ দেবে, 800 টাকা কেজি বেশি। এটা দেশি গরুর তো মাংস এমনিতে কম হয়। কম হয়, একটু ক্রাইসিস হয়ে যায় আর কি। মানে পুঁজি তুলতে একটু কষ্ট হয়ে যায়, 2-4 হাজার 5 হাজার করে লাভ হইলে তো চলে। সেটা হয়, সেটা হয়, মানে সব মিলিয়ে আপনি চিন্তা করছেন। জি, জি, সব। কয়টা কিনছেন আজকে? সবগুলোই তো না। সবগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কিন্তু সবগুলো গরুই দেখছি একই রকম মাশাআল্লাহ। দেশি 2.5-3 মন, 3.25 মন, জি জি, এরকমই একেবারেই। হ্যাঁ, এরকমই। হ্যাঁ, এই ধরনের গরুগুলো দেখা যায় যে মাংস ব্যবসায়ীরা যেটা বলে যে এগুলো কাইটা নাকি পোষায় না। পোষায় না বলতে এখন মনে করেন যে এই যে গরুগুলো 800 টাকা করে যদি কিনা হয়, মনে করেন যে 800 করে বেচলে কিছু টাকা লাভ হয়।
একবারে হয় না, লাভ লস ব্যবসায় আছে। কারণ মনে করেন 800 টাকা কেজি 1 কেজি গরুর গোছ, এটার দাম কিন্তু কম না, অনেক অনেক অনেক। সাধারণ মানুষের কাছে তো 800 টাকা অনেক হয়ে যায়। কারণ এই জায়গা যদি ওই নিশা গরু খাওয়ায় তাহলে তো কাস্টমারের মনটা রক্ষা করা যায় না। ব্যবসা হয়েছে আপনার ব্যবসার মতো করতে হইব। প্রতিদিন কটা করে গরু যায় আপনার? শুক্রবারে 5টা 4টা, আর প্রতিদিন বৃহস্পতিবারে 2টা, শনিবারে 2টা, আর আপনার প্রতিদিনই 1টা করে। আপনার দোকানের একেবারেই উত্তরখান কোথায় সেই জায়গা? উত্তরখানে একদম মাস্টার বাড়ি বাজারে একদম কি নাম আপনার দোকানের? আল্লাহর দান গোস্তের দোকান। এগুলোকে একটু দাম জানতে পারবো, কেমন দামে জি, পড়লো, জি, জি। খরচা সহ? এই যে এটা কেমন কি পড়ছে? এই গরুটা 75,500 আচ্ছা, এর সাথে খরচা যোগ হবে? খরচা যোগ হইব, হাসিল খরচ আর ওই যে যাতায়াত খরচ। আচ্ছা আচ্ছা এই গরুটা পাশেরটা? এটা এটা হয়েছে 85,000। 85? হ্যাঁ, এটার সাথে দেখতে তো খরচ প্রায়- যোগ হইব। হ্যাঁ, খরচ যোগ হবে। দেখতে তো প্রায় একই রকম, কিন্তু হ্যাঁ, স্বাস্থ্য কম একটু আছে। এটা একটু শুকনো, এটা একটু মোটা। মোটা মোটা মোটা। এই গরুটা আপনার 85। 85? জি, এটা একটু দেখতে ছোট হলেও ভিতরে জিনিস ভিতর, আছে। হ্যাঁ ভিতর ভরা আছে, ভিতর ভরা। না, এটা আপনাদের ভাষায় যে ভিতরে জিনিস আছে। আর এটা? এই গরুটা আপনার 95। 95? 95? একটু বড় আছে, 95। 95? এটা এই গরুটা 80। 80? 80,000, হ্যাঁ। 80? 2000 বেশি হলো না নাকি? 2000 বেশি। হ্যাঁ? একটু দেশি গরু কিন্তু হলে একটু বেশি লাগবে, তাই? একটু বেশি লাগবে। দেখা গেছে আবার যেদিন মনে করেন 4টা 5টা কাটতে পারি, হ্যাঁ। তো 4-5 হাজার করে হইলে অনেক টাকা হয়। এই হিসাবটা হয়েছে এটা, যেমন একদিনে 4টা 5টা কাটা ফেলাইলে চলে, এই কারণে এই সিস্টেম করে গরুটা কিনা। তারপরে এই গরুটাও 80। এটাও 80? এইটাও 80। এটাও 80? হ্যাঁ, এটাও 80। এটা 80? পাশেরটা কত? এই গরুটা হয়েছে আপনার 86? না না, এটা হচ্ছে 102। এটার এত ভিতরে বড় হিসাব মিল! এটা না, এটার গোমর আছে, এটার ভিতরে গরু বড়, ছেঁচা গরু তো ভিতর ভরা। গোমরটা কি সেটা একটু বলেন। এটা গরুটা আপনার আপনার তো আপনার অভিজ্ঞতা আছে, আপনি বুঝেন। এই গরুটা আপনার ভিতরে একদম ভরাট, জি, ভরা। অন্তর ভরা গরু। জি, অন্তর ভরা। আপনি যেটা বলেন অন্তর ভরা, সুঠাম দেহ। হ্যাঁ, না সেটাই। এই যে না, ও এই যে হাত দিলে বোঝা যায় ভাই, ধরা যায় না চামড়াটা। চামড়া ধরা যাচ্ছে না, ভিতরে কি পরিমাণ মানে কি আছে। এই যে ওখানে ধরলে এই যে এটা যেমন ধরা যায় একটু। এটা ধরা যায়, কিন্তু এটা কিন্তু ধরা যায় না। ধরা যায় না। দেখতে ছোট দেখা গেল, এটার ভিতরে মাল আছে। আপনাদের মতো লোকই বলে যে ওই ধরনের গরু যখন চামড়া ছিল না হয়, গরু আরো বড় হয়ে ফুলে যায়, যায়, ফুলে ফুলে যায়, যায়। হ্যাঁ, ফুলে। আর যেগুলো লুজ শাহিওয়াল, হ্যাঁ। সেটা চামড়া ছিল না। চামড়াটাই বড়, একদম গাড়ির নিচ দা বুক পর্যন্ত লুটা রয়েছে, ঝুলা রয়েছে, ওইটা দেখা যায় বড়, কিন্তু আসলে চামড়াটা ছিলার পরে ওইটা চাইবা জায়গা। গরুর গোছ গোছ ছোট, একদম দেখা ছোট বাইর। আর এই গরুটা হয়েছে আপনার 1,18,000। 18,000? এটা বড় গরু, সাইজেও বড় মাশাআল্লাহ। 18,000 আপনার 150 কেজি 150 কেজি পাকনি আছে আল্লাহর মতে, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি দেয়, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। কারণ এটার ভিতরে লাভ লস যা দেয় আল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। এই ক্রস এটা আমার নাম্বার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। আরিফ হাসান। আচ্ছা, কত বছর যাবত ব্যবসা করছেন ওখানে? আমি তো এই লাইনে আছি আপনার মোটামুটি, আজকে আমার বয়স ধরেন 30 হয়ে গেছে। আমি এই ব্যবসাটা করি প্রায় 15 বছর হয়ে গেছে আমার বয়স। মানে বয়সের অর্ধেক বছর, অর্ধেক হ্যাঁ, সময় হয়ে আপনি গেছে। পার আমি অল্প করছেন। বয়স থেকে আমার মামার দোকানে ছিলাম, হ্যাঁ, সেখান থেকে। মামার দোকানে কর্মচারী ছিলাম। সেইখান থেকে আস্তে আস্তে মামার হাত ধরে আমার উস্তাদ হাজী মোহাম্মদ মহিউদ্দিন নাম করা গাবতলির বড় বড় সবাই চিনি তারে। আচ্ছা, ওই তার হাত ধরে আমার ব্যবসাতে আসে। এখন আল্লাহর রহমতে 2-3টা দোকান আছে। তো হ্যাঁ চলে, কিন্তু একটা দোকানে সামাল দিতে পারি। মহিষ জবাই করেন না? হ্যাঁ, মহিষও জবাই করি। মহিষ জবাই করি প্রতিদিন না, তো ওইটার মধ্যে দেখা গেছে সপ্তাহে একদিন? সপ্তাহে একদিনও না, মাসে মাসে? মাসে মাসে একবার 2বার জবাই করা হয়। মহিষের জন্য ঘুরছি, কিন্তু মহিষ কিনতে পারতাছি না, দাম বেশি, মহিষে পড়তা নেই। দাম বেশি। এই যে কাল শুক্রবারে একটা ঢাকায় জবাই হচ্ছে অ্যালবিনো মহিষ, ওই সাদা সাদা না, পিঙ্ক কালারের, যেটা আর কি গোলাপি কালারের। ওটা 950 টাকা করে বিক্রি হবে। আমাদের এখানে খাইবো না, আমাদের এখানে খাইবো না, অনেক আরো নানান কথা বলবো। 950 টাকা করে ওই হিসাব করে বলতেছে ভাই, তাও খুব টান টান অবস্থায় আছে। যা টার্গেট করছি, যদি 10 কেজি কম হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। এই গরুগুলো 800 টাকা কেজি বিক্রি করি। অনেকে বলে যা ডাকাতি করি, অনেকেই বলে, কিন্তু তারা বাজারে না আসলে তো তারা বুঝে না। তারা তো 1 কেজি 2 কেজি গোস কিনে খায়, অনেক কথা বলে। সাধারণ মানুষ হিসেবে তো ঠিকই আছে। আমি যখন একজন ক্রেতা, যখন মনে করি গরু গোস্ত 800 টাকা, ওরে বাবারে, গলা শুকিয়ে যায় অনেক সেই জায়গা থেকে। একজন ভাই, এটার দাম হইছে গিয়া 1500, 2000, 2500 টাকা কেজি। আর এটার মাঝে ডেলি 200 টাকা খরচ। এটা 800 টাকা কেজি বেচলে এটা বলে এটা হাতি হয়ে যায়। ভাই ইলিশ মাছ ঠিকই আছে, সবাই মনে করে যে খালি
খরচ নাই কোনো কিছু, খালি ধরলেই তো হয়, এত সহজ জিনিস, তা সবাই ধরে না কেন? সবাই ধরে না কে? আপনি ধরেন না কেন, আমি ধরি না কেন? যাই জাল নিয়ে গিয়ে ধরে নিয়ে আসি ভাই। এক বছর ধরে দাম খাইছি। ইলিশের যখন যারা ধরে তাদের ট্রলারের দাম, তার তেলের দাম, এবং এই যে 30 জন যে লোক পাঠায় তাদের মুখ থেকে শুনলে মনে হয় যে তারা লস দিয়ে বিক্রি করতেছে। এটা 200 টাকা খরচ করে। আমার একটা ট্রলারের দাম 35 থেকে 40 লক্ষ টাকা, একটা ট্রলারের দাম। জাল 30 জন লোক একবার পাঠাইলে 2.5-3 লক্ষ টাকা খরচ হয়। যদি ইলিশ কোনো টিপে 30,000 টাকারও ইলিশ আসে, হ্যাঁ 2.5 লক্ষ টাকা খরচ, বাকি টাকা কে দিবে? আবার কোনো ট্রিপে হয়তো 5 লাখ টাকার ইলিশ আসছে। হ্যাঁ, তো যার ব্যবসা তার কাছেই ভাই ঝামেলা, এত সহজ না। হ্যাঁ, আমরা ঝামেলায় পড়ি সাধারণ খরচ মানুষ। মনে করেন যদি এই গরু যায় মনে করেন 100 কেজি গোছ হয় 80,000 টাকা, তারপরে যে আমাদের খরচ আছে ধরুন 2,000 টাকা খরচ হলে কত 820 টাকা পড়তেছে। একটা দোকান খরচ সর্বনিম্ন 4টা কর্মচারী যদি থাকে, 3টা কর্মচারী যদি থাকে, তাদের খরচ মিলে পরে 850 টাকা কেজি বিক্রি পড়া যায়, 850-60 টাকা। আচ্ছা। আমরা যে কিভাবে পোষাই, তারপরে গরুর ব্যাপারীরা বলে কি যে তারা লোসখানে আমাদের কাছে গরু বিক্রি করছে। গরু পালাও তো কষ্ট ভাই। খাবারের দাম গরুর একটা বাচ্চা কিনতে গেলে মনে করেন ছোট বাচ্চা 70-80 হাজার টাকার কমে হয় না। ছোট পালা বাচ্চার তো দাম সবসময় বেশি থাকে। তো ওটা যখন 1 বছর 1.5 বছর পালে আপনি কয় টাকা বিক্রি অনেক করবেন? টাকা খরচ। হ্যাঁ চতুর্দিকেই সমস্যা, কোনো দিকে আমরা কিনে খাচ্ছি আমাদেরও সমস্যা। খাদ্যর দাম কম থাকলে মনে করেন গরুর গোছের দাম আরো কম হইতো, কিন্তু কারণ খাদ্যর দাম সারা বছর পরে সে হিসাব করে যখন গরুর উপরে ফালায় তখন গরুর দাম এমনিতে অনেক বেশি হয়। তারপরেও ভাই একটু চেষ্টা করেন যতটুকু কমে খাওয়ানো যায়। ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করি ভাই। আমরা তো দেখছেন, আপনারা তো সব বাজার করেন, এই গরুগুলা কি 800 নিচে কিনা যায়? আপনিই বলেন। আপনার বাসায় সিরাজ খুশি হলাম। আমি আবার এই বেশি কথা বললে জনগণ বলবে যে আমি খালি দাম বাড়ায় দিচ্ছি। মুশকিল, অনুরোধ যে যতটুকু কমে খাওয়ানো যায়। আর আপনার মোবাইল নাম্বারটা বলেন না ভাই, অনেকেই যারা ওই এলাকায় আছে আপনার গরুর মাংস বুকিং দিবে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটা 01577 01577 3031 3031 61। 61 এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। ধন্যবাদ ভাই। সুন্দর দেশি গরু মাংসের জন্য কত দাম? ভালো আছে। কাকার কাছে চলে আসলাম। কোরবানির 2 দিন আগে 2টো গরু দিলাম, হ্যাঁ, এটাও দাম চাইতেছি, দাম চাও না 105 দাম চাইলাম, এখন 97 কয়া দিছি, 97 বলে দিছি। আরো কমাইতে হবে তো। আচ্ছা 95 বলে দিলাম। 95 বলে দিলেন, বলছে কি 85? 85, 87, 87-এর উপর দাম কয় নাই। হ্যাঁ। আমার কেনা গরু 90-এর উপরে পড়ছে। আপনারা তো বেশি দিয়ে কিনেন না, সিরাজগঞ্জের মানুষকে এত বেশি দিয়ে কিনে? ও দেয় না বাবা, হ্যাঁ? দেয় না, দেয় না। দেয় না বাবা, গরু কেনা অবশ্য কঠিন, সেটা ঠিক, বেচতে গেলে সমস্যা, হ্যাঁ, দেয় না কিন্তু বাবা। কেনাটাও খুব কঠিন। দেয় না। হ্যাঁ, এই গরু 90 দাম দিছি, আমার মনে হয় যে 2500 টাকা খরচ হয়েছে। সিরাজগঞ্জ থেকে 2500 টাকা খরচ হবে কিনা? 2500 টাকা খরচ হয়েছে বাপ। আপনি 90,000, তো এটা তো গোস্তের হিসাব করবে, গোস্তের হিসাব করলে তো মিলবে না। বাবার মিলে তো আর কিনতে পারতেছি না, মিলে দেয় না বাপ, দেয় না। দেয় না। ওই যে আপনি হিসাব করেন গোবর্ধ মনে হয় যে কারিগর দিয়ে ফালান, হ্যাঁ, 1 ফুট হেয়ার কাটেন কারিগর দিয়ে, গাছ কাটেন কারিগর দিয়ে, এই বেতন, কারেন্ট বিল, কারেন্ট ঘর ভাড়া, বুঝলেন না, লোকের বিল, খাদ্য, খাদ্য। এনে হিসাব করেছেন গরু বেচবেন, হ্যাঁ। ওই হিসাব করে নিয়ে গেলে ভারি দেখা যায় যে 800 টাকা কেজি পড়ে যায়। না, এটা এগুলো গরু আবার ওই যে গ্রামের লোকজন, প্রান্তিক কৃষক, যারা এত কিন্তু হিসাব করে না, না, ওরা একটু কম হিসাব করে, ওই বছর শেষে একটা টাকা হলো এই। হ্যাঁ, তাছাড়া প্রত্যেকদিন কয় টাকা খাওয়াইলো, কয় টাকা খরচ করলো, এটা করলে ভাই অনেক। আবার খামার দিতে গেলে, বাণিজ্যিক খামার করতে গেলে কিন্তু সব হিসাব করা লাগে, ওই হিসাব ছাড়া তাই না? কাম হয় না। সবাই পণ্ডিত, তাই না? সবাই বুঝাই বিক্রি করে। একটা গরু 10টা 5জন দাম দিয়ে তারপরে বিক্রি করে। এটার মধ্যে অবশ্য গরুর ভিতরে গরু আছে, পিটা গরু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটাই আনছিলেন? না, 4টা আনছিলাম, 3টা বেচছি বাবা। শুকরিয়া, শুকরিয়া। আসেন, ভালোই লাগছে। আশুলিয়া হাটে কি সুন্দর কেনা বেচা হয়, বিকালের দিকে জমে যায় লোকজন, অনেক গরুগুলো। কোনটা হয়েছে ভাই? হয়ে গেছে। এটা কি গরু রে ভাই? আই রে, লম্বা লম্বা সিং। এটা কত দাম বলে দিয়েছিলেন আজকে? দেখো, হ্যাঁ, বাহ, পিটাইতে হবে না, সমস্যা নেই। এটা কত বলে দিয়েছিলেন? এইটা দাম চাই মনে হয় মাসের কাছে 100-105, তানে একবার দাম বলেছি 92। 92? জি, 92 হলে বেশি হচ্ছে না? দাম করতেছে তো
আচ্ছা, কেমন কি আইডিয়া হচ্ছে? ওনার উপর দাম ওনার 85 পর্যন্ত পাতেছে। 85? জি। ও এটা কার ও ইয়ের ওর গরু বিক্রি? ও হয়েছে না? আসেন, এখানে ভালোই লাগে, খুব টানাটানি করে গরু, কিন্তু গরু বেচা কেনা হয় অনেকক্ষণ ধরে মনে হয় আলাপ আলোচনা। দেখি কোনটা এই বেচো। এই বর্ষার মধ্যে গরু কেনে দিছে সবার মিলে 500 টাকা। জোরে দিয়ে দেন একটা, থাবা দেন একটু দেখি। 200 টাকার নোট দিয়ে গরু কিনা দিছে এখনো নাকি? বাবারে, 500 টাকার কমে দিচ্ছে না, 10,000 না ভাই, হাটে আসা লাগবে, না আসলে হাটের লোকজন কি খাবে, তাই না? আপনার আশাই লাগবে ভাই, আপনি না করেন না, আপনি সারা হাট চলবে না কিন্তু। ও তো বলতেছে আসবে না, না আসলে বিপদ না, পুরো হাট যদি বন্ধ হয়ে যায়। কথা হচ্ছে কি তোর ফোন এ কথা কইবে এটা টেহা দিতেছে, আবার কি কথা কইতে হয়? বসে তাতে আসলে তুমি এ দাও, টাকা নিয়ে ফেলছে, দাও। গরুর লোক কিন্তু দাও, আলহামদুলিল্লাহ দাও, অনেকক্ষণ ধরে নাটক করে। আমি কই দাম কইতেছ না 5000 টাকা দাম আমি সাদা কই দেই না আমি ভাই বেচবো না ভাই। আরে এটা আবার কি হলো? আমার তো বোতা আমার 5000 দাম কইতে আমি সাদা কই দেই না। না ভাই আমি দিব না ভাই। এ জুয়েল ভাই, এ জুয়েল ভাই, এ জুয়েল ভাই, হ্যালো ওই বিশাল দিছি, ওই বিশাল ভেড়া লাগাই দিছে আবার। আমিও দামে দিব না। আমিও দামে দিব না। আমিও দামে দিব না। কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। কই গরু নিয়ে চলে গেছে না? গেছে? কয়টা গেল? এই মোটামুটি আর 2-3টা করে আছে ভাই, 2-3টা। 3টা আছে। এটা কি? এটা কত বলে দিচ্ছেন? এটা একবার 85 দাম বললাম। 85 হলো কেমন হবে? কমায় দেওয়া লাগবে। কম আছে, দাম আছে, কম আছে। আর কত? 75? 75 না, আপনার জন্য 80,000 করা যাবে বড়। 80,000 দাম। আচ্ছা, আর পাশেরটা? ওটা একবার 75 দাম, আমি যে কোনো লোক নিতে পারে। এটা না 75 হয় না। কত হলো বলতে? ওজন কম না। ওজনও চলবো না ভাই, চলবো। 90 কেজি ওজন আছে, তাও চলে না, এটা কথা নাকি? মাথা গোল চাপাতে 90 কেজি নাই বলেন আপনি? বড় ভাই এলা কোন তো আপনার? আচ্ছা, যা হয় 90 100 বলে না, খুব বেশি কম বেশি বলে নাই। অন্য জায়গায় তো আরো কম বেশি বলে। না, মেলা কম বেশি বলে গেলে লাভ আছে বড় সেই ভাই। জায়গা থেকে 85 কেজি জায়গায় 90 কেজি হয়ে গেছে। যাক, এটা হতেই পারে, সেট ছাড়া হয়ে যায়। তো কত লাস্ট কত? লাস্ট 72,000 রাখা যাবে। 72? হ্যাঁ। আচ্ছা, শেষ না আপনার ডাকে না। আর কই আর ওই বাচ্চাটা আছে ভাই, ওটা দাম এই কালোটা? একবার 1,05,000 টাকা দাম বলা হয়েছে। একবার 1 লাখ? 1,05,000। 1,05,000। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। কি হলো এটা? কি হলো আবার? কি হলো? এই, আবার গরু নিয়ে আসছে, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। কি হলো? ওখানে 4,000 বেচা হয়েছে, মোটে 5,000 দাম দিছে। এটা নেবে না কেন? হাই কি হলো? এটা তো বিক্রি হয়েছিল, আবার 1,000 বেশি পাইছে তো।
লস গেল তাই 2000 টাকা লস গেছে ভাই মিছা কথা কম না ভাই 2000 লস হয়ে হ্যাঁ 2000 টাকা লস গেছে ভাই আমার 5000ই কেনা আমার এখন কি 4000 দিন না 5000ই 5000ই পাইছে 5000ই বাসি ভাই খরচার টাকা লস খরচার টাকা 2000 টাকা লস গেছে ভাই সংসার কেমনে চলবে সংসারে না আরো 3 দুনিয়া ছিলাম আল্লাহ কিছু দিছে ওটাতে আবার এটা কয়টা লস যাবো কইরাম না ভাই বাজার ভালো না বাজার ভালো না তাহলে ওটা কত দিয়ে দিছেন 1,05,000 1,05,000 মাশাআল্লাহ জি জি দর্শক ভালো লাগলো এই যে টানাটানি করে গরু কিনছে নিয়ে যাচ্ছে এই গরম এই নরম এই আশুলিয়া হাটে কিন্তু এটা একটু মজা লাগে খুব ভালো লাগে যে খুব টানাটানি করে হয়ে যায় আর এই যে এই দিকে যদি দেখায় যে আমাদের আরেকজন রঙিন রূপবান সিনেমার যিনি নায়ক ছিলেন তাকে পেয়ে গেছি। জ্বালা রে ওরে জ্বালা চলছে বাজার ভালো না ভাই পিরিতের বাজার ভালো না পিরিতের বাজারে একবারই খারাপ পিরিতের বাজার খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আচ্ছা বাজার খারাপ একটু এই যে গৌড় 95 দাম কয় বেশি না আর 92,000 টাকা দিয়ে দিলাম 92 দিছে 92 দিয়ে দিলাম 92 আচ্ছা জি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 92 হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ওই পাশে যেটা দেখতেছি ওটা কত দাম হচ্ছে ওটো 97 96 1 লাখ এরকম দাম করতে এই লাখের নিচে ওরকম বেশি না এই বোতার মধ্যে কামড় দাও না খালি দামাদামি হচ্ছে অনেক লোকজন আছে তো কত লাস্ট করে বেশি না কত টাকা কত বলে দিয়েছেন লাস্ট 105 কত দিছি 105 হ্যাঁ 100 ভেঙে হবে নাকি 100 ব্যাংকে বেশি না ভাই আচ্ছা 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 ঠিক আছে ভাই গরু কয়টা আনছিলেন আজকে গরু আনছিলাম 8টা সবই গেছে সব গেছে আর এক গরু আছে জি 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 দর্শক ভালো লাগলো আমরা আসলে হাটে ছিলাম আপনাদেরকে হাটের একটু চিত্র দেখানোর জন্য চেষ্টা করলাম হাটে কিন্তু প্রচুর লোকজন খুব ভালো বেচা কেনা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আবারও প্রতি বুধবারে আসা হবে বুধবারে একদিনের হাট আপনারা এসে এখান থেকে কিন্তু গরু কেনাকাটা করতে পারবেন আল্লাহ হাফেজ।